ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। সম্মানিত দেশ ও বিদেশি ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনারা একটি ভয়েস পেয়েছিলেন যে সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। বাবুল ফিতান বাবের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হাদিসে যে তোমরা দুনিয়া থেকে এবং মহিলাদের থেকে সাবধান থেকো। তো আমরা মহিলাদের ব্যাপারটি কিছুটা শুনেছিলাম, যুবক ভাইদেরকে সতর্ক করেছি। বিশেষ করে যুবক ভাইরা প্রেম প্রীতি ভালোবাসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, সাবধান সতর্ক থাকবেন, কারণ জান্নাতের পথের বাধা হচ্ছে মহিলারা। এরা জাল বলা হয়েছে হাদিসে যে নিশা ও হেবা ইলিশ শায়াতিন, নিশ্চয় নারীরা হলো শয়তানের জাল। তো এদের জালে যারা বন্দী হয়ে যাবেন তারা অবশ্যই নিজেকে ধ্বংস করে ফেলবেন, অর্থাৎ জাহান্নামী হয়ে যাব। তো বিশেষ করে যুবক ভাইদেরকে নারীদের থেকে সতর্ক সাবধান করেছি, সতর্ক সাবধান থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় ওই হাদিসের সতর্ক আল্লাহ রাসূল করেছেন যে তোমরা দুনিয়া থেকে সাবধান থেকো। দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা রোগ। যারা দুনিয়াদারি হয়ে পড়বেন, অতিরিক্ত আখিরাতকে যারা ছেড়ে দিবেন, তারা ধ্বংস হয়ে যাবেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, যারা তাদের দিনকে বানিয়ে নিয়েছে খেলতামাশা। অর্থাৎ দুনিয়াতে দিনের কাজকে, অর্থাৎ ইসলামের কাজগুলোকে আমরা মামুলি মনে করি, ছোটোখাটো মনে করি। দুনিয়ার কাজে আমরা খুব তৎপর। আধার কার্ডের সংশোধনের জন্য, প্যান কার্ডের সংশোধনের জন্য, দুনিয়ার দলিল পর্চা, এগুলোর ক্ষেত্রে আমরা খুব সচেতন। কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা দলিলগুলোকে যাচাই পরখ করি না। আখেরাতের আমলে আমরা খুব দুর্বল, খুব অলস। তাই আমি বলবো যে আমরা এই জায়গাতে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়াদারি হয়ে পড়ে আমরা কি করেছি, আখেরাতের কাজগুলোকে পেছনে ফেলে দিয়েছি, আখেরাতের কাজের কোনো গুরুত্ব রাখি না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দুনিয়াদারি যারা মানুষ তারা কি করেছে, তারা দিনকে খেলতামাশা বানিয়েছে। লাহওয়া ওয়া লাইবা, তারা খেলতামাশা বানিয়েছে। অগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আর তাদের এই মূল্যবান জীবন, কোড অফ লাইফকে, তাদের এই মূল্যবান হায়াতকে তারা ধোকায় ফেলে দিয়েছে। অর্থাৎ দুনিয়াতে দুনিয়ার মায়াতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে কেন ফিরিস পাগল হয়ে, কাফন ছাড়া তোমার সঙ্গে কেউ তো যাবে না। তো এটা দুনিয়ার ধোঁকা। আপনি কয়েকদিন এখানে থাকতে এসেছেন, আপনি এই দুনিয়ার মাল সম্পদ নিয়ে আপনি যে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ এগুলো সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাই যারা এই দুনিয়ার মাল করে যারা ব্যস্ত হয়ে পড়েছি, তাদেরকে বলা হচ্ছে তারা ধোঁকাতে পড়ে আছে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা নানসুহুম কামা নানসু, যারা দিনকে ভুলে গেছে, দিনের আমল ভুলে গেছে, দিনের পথে সময় দেওয়া ভুলে গেছে, যারা নামাজ ভুলে গেছে, যারা দান সাদকা ভুলে গেছে, যারা হজ করা ভুলে গেছে, দুনিয়ার কেরিয়ার করতে গিয়ে, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। তাহলে এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় যে দুনিয়াদারি মানুষদের কি পরিণতি হতে পারে, আপনারা একটু ভেবে দেখবেন। আয়াতটি সূরাতুল আরাফ 51, অর্থাৎ 51 নম্বর আয়াত। প্রত্যেককেই বলবো খুব মনোযোগী হয়ে আয়াতটি আপনারা পড়বেন, দেখবেন। দ্বিতীয় আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাউলা ইজ জাআহুম বাসুনা তাদাররাউ আলাকিন কাসাত কুলুবুহুম, মানুষ যখন বিপদে আপদে পড়ে, যারা মরণ রোগে আক্রান্ত হন, তারপরেও কেন তারা ফিরে আসে না আল্লাহর পথে, কেন তারা আখিরাতকে স্মরণ করে না? কারণ তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের অন্তর কঠোর হয়ে গেছে। কেন কঠোর হয়েছে? দুনিয়াদারি হওয়ার কারণে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, দুনিয়ার বিষয়গুলোকে শয়তান সুন্দরভাবে তাদের কাছে পেশ করেছিল। দুনিয়া তাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছিল, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। দুনিয়ার কাজ, আমল, এই আমালুন দুনিয়ার আমল কর্ম তাদেরকে কি করেছিল, সুন্দর করে তুলেছিল। দুনিয়ার কাজে ট্রেন ধরার জন্য রাত 2-2:30টার সময় উঠে আপনারা চলে যান কলকাতা যাওয়ার জন্য, ট্রেন ধরার জন্য অ্যালার্ম দেন। কিন্তু আখিরাতের কাজের জন্য কি অ্যালার্ম দেওয়া হয়? তাহাজ্জুদ কি পড়া হয়? জিকির আজকার কি করা হয়? এইগুলোতে আমরা কোনোদিন তৎপর হই না, এগুলো নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু দুনিয়ার আমল হলে, দুনিয়ার কর্ম হলে আমরা খুব তৎপর হই। আর এর পেছনে শয়তান কি করে? আপনাকে সহযোগী করে। শয়তান আপনাকে যায়্যানা, সুন্দর করে পেশ করে থাকেন। তাই বলবো এই আয়াতটি
খুব গুরুত্বভাবে আয়াতটিকে পড়বেন, সূরা আনআম 43 নম্বর আয়াত। এবারে আমরা আসি, দুনিয়া কখনোই আপনার আশা পূরণ করতে পারে না। সহিহ বুখারীর একটি হাদিস আপনারা শুনবেন ভালোভাবে। লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিআন, আদমের সন্তানকে যদি সোনার খেতি বা পাহাড় দেওয়াও হয় তবু তার কি হবে না, পেট ভরবে না। মিন জাহাবিন, সোনার পাহাড় দিলেও আহাব্বা, তার মন পত হবে না, তার চাহিদা পূরণ হবে না। আইয়াকুনা লাহু আদিয়ানি, সে তখন দুটি পাহাড় হলে দুটি পাহাড়ের স্বপ্ন দেখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যদি দুটি পাহাড় দেওয়া হয়, ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাবু, দুটি পাহাড়েও তার পেট ভরবে না যতদিন তার বুকের ওপরে 3 খাবল মাটি না চাপবে। অর্থাৎ যেদিন এই জীবন ত্যাগ করে মৃত্যু বরণ করব, অর্থাৎ কবরে চলে যাব, কবরে যেদিন মাটির বুকে চাপবে সেদিন আপনার আমার আশা পূরণ হবে, তার আগে আপনার আমার আশা পূরণ হবে না। প্রত্যেকটি মানুষ দুনিয়াদারি হয়ে পড়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, একবার কবরকে স্মরণ করি না, একবার জাহান্নাম নিয়ে ভাবি না, কেন পৃথিবীতে এসেছি এ নিয়ে তাদাব্বুর করি না, চিন্তা ফিকির করি না। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 6439। যে আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করলাম সেগুলোকে অবশ্যই ফলো করব, অবশ্যই আমরা দেখব এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দুনিয়া থেকে বাঁচানোর জন্য বারবার দোয়া করতেন। তিনি পেটের উপরে পাথর বেঁধে থাকতেন, তার সাহাবায়ে কেরামরা কত কষ্টে জীবন কাটিয়েছেন শুধু জান্নাতের আশায়। তাই আমি বলবো, জান্নাত খুব কষ্টের পথ, জান্নাতের পথে চলতে গেলে আপনাকে আমাকে বহু দুঃখ কষ্ট সহ্য করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন।